ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকার বেশ চাপের মুখে রয়েছে। কেউ কেউ বলছেন এই আন্দোলনের ধাক্কায় ভাঙতে পারে মোদীর শক্তপোক্ত মসনদ। এই পরিস্থিতির মধ্যেই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রণজিৎ সিং বিট্টু, যা নিয়ে বেশ তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির দিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভে সোমবার ২৭ জুলাই যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর মতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভস্থলে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, সোমবার দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মমতা লিখেছেন, শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায় বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে। আজ শনিবার ২৫ জুলাই সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ বলেন, এরই মধ্যে ২ দফা আলোচনা হয়েছে, কোনো সমাধান আসেনি। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আলোচনার কোনো মানে হয় না। শুক্রবার ২৪ জুলাই বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সাথে দ্বিতীয় দফার বৈঠক করে সিজেপির সমর্থকরা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে সিজেপি সমর্থকরা। ৩টি দাবির মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি মেনে নেয় ভারত সরকার। এরপরই এক ভিডিও বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলেন, সিজেপির সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। যদিও ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কেউ দমিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা।